শ্রী শ্রী বর্দার চরণে আমার শতকোটি প্রণাম জানাই। বর্তমান শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার শতকোটি প্রণাম জানাই। উপস্থিত সকল ভক্তিময় মায়েদের আমার আন্তরিক আনন্দিত জয়গুরু জানাই এবং যথাযোগ্য স্থানে প্রণাম জানাই। পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীমুখ নিঃসৃত নারী নীতি বাণী পাঠ করব এবং সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব। জয়গুরু। ঈর্ষা ও দোষ দৃষ্টিতে। ঈর্ষা, অসহানুভূতি ও দোষ দৃষ্টির একটা প্রধান কারণ হইতেছে একের যাহা ভালো লাগে অন্যের তাহা ভালো না লাগিয়া অহংকে আহত উদ্বিগ্ন অবসন্ন করিয়া তোলে। আর ইহা উভয়। ঠাকুর বলছেন যে ঈর্ষা, ঈর্ষা মানে কিন্তু হিংসা। এই হিংসা ভাবটা কিন্তু বেশিরভাগ মেয়েদের মধ্যেই থাকে, কারোর বেশি থাকে কারোর কম থাকে। দোষ দৃষ্টি মানে অন্যের দোষ দেখা, কে কি করলো, কে কি বললো, কে কিভাবে চললো, কে কিভাবে কি করছে না করছে, সব দোষ দেখা। তো এই ঈর্ষা মানে হিংসা। আর অসহানুভূতি, অসহানুভূতি মানে কি না, যে কথার মধ্যে কোনো শালীন্য বোধ থাকবে না, মানে এমন ভাবে কথাবার্তা যেন কোনো শ্রদ্ধাও জানাবে না, কোনো কিছু একটা শালীনতা মেনে চলবে না, কোনো শৃঙ্খল নাই, অগোছালো এলোমেলো এমন ভাবে কথা বলা যাতে মানুষ মানে দুঃখ পায় বেশি, মানুষের মনে কোনো শ্রদ্ধা জন্মাবে না, মানুষের মনে কোনো ভক্তি জন্মাবে না, মানুষের মনে কোনো ভালোবাসা জন্মাবে না, এমন টাইপের কথাবার্তা বলা। ও দোষ দৃষ্টির একটা প্রধান কারণ হইতেছে একের যাহা ভালো লাগে অন্যের তাহা ভালো না লাগিয়া অহংকে আহত উদ্বিগ্ন অবসন্ন করিয়া তোলে। আর ইহা উভয়। অর্থাৎ ঠাকুর বলছেন যে মেয়েদের মধ্যে যে ঈর্ষা ভাবটা দেখা যায় বা যে কথাবার্তার কোনো, যেটাকে বলে কথাবার্তার কোনো শৃঙ্খল থাকে না, তো এরকম টাইপের কথাবার্তা, হিংসা আর এই কে কি করলো কে কি করলো না এইসব দোষ দেখা, এই ভাবটার মূল কারণই হচ্ছে একের যাহা ভালো লাগে অন্যের তাহা ভালো লাগে না। কেমন সেটা না, আমার যেটা ভালো লাগে, আমার হয়তো ভালো লাগে সারাক্ষণ ঠাকুরের কাজ করতে, আমার হয়তো ভালো লাগে সবাইকে ভালোবাসতে, সবাইকে নিয়ে চলতে, আমার হয়তো ভালো লাগে সবসময় সত্যি কথাটাই বলতে, কিন্তু আমার সামনে যে আছে বা আমার প্রতিপক্ষ যে, তার হয়তো সেটা পছন্দ হয় না, সে হয়তো ঠাকুরকেই পছন্দ করে না, সে হয়তো ঠাকুরের কাজের নাম শুনলে তার মাথা ব্যথা শুরু হয়ে যায়, সে হয়তো মিথ্যা ছাড়া বাঁচতেই পারে না, মিথ্যা দিয়ে সে জীবন কাটাতে চায়, তাতেই সে আনন্দ পায়। এবং দোষ দেখা মানে আমার যদি স্বভাব থাকে যে আমি মানুষের দোষ দেখবো না, শুধু গুণটাকে নেব, সবার মধ্যে থেকে ভালোটাকে টেনে বার করব, কিন্তু তার যদি ইচ্ছা থাকে সবার মধ্যে থেকে খারাপটাকে টেনে বার করব, তাহলে এই জায়গাটাতে কিন্তু নেগেটিভ আর পজিটিভ কাজ করছে। কিরকম ভাবে না, আমি যত ভালো ভাবছি মানুষকে নিয়ে, আমার সামনে যে আছে সে তত খারাপ ভাবছে। এতে কি হবে, তার সাথে আমার একটা বিবাদ শুরু হবে, তার সাথে আমার সম্পর্কটা নষ্ট হবে, কারণ সে চাইবে তার মতো আমি হই, আমি চাইবো আমার মতো সে হোক। এইভাবেই কিন্তু সমস্যাটা সৃষ্টি হয়, এইভাবেই কিন্তু উভয়ের মধ্যে হিংসা বা আক্রোশ বা কিছুটা হলেও অসন্তোষটা সৃষ্টি হয়ে থাকে। তাই চেষ্টা করতে হবে যে সবসময় যেটা ঠাকুর বলেছেন সেই আদর্শ অনুসারে চলা। আমি হয়তো সবাইকে ভালোবাসছি, সে হয়তো সবাইকে ভালোবাসে না, কিন্তু ঠাকুর যেটা বলেছেন সেটা তো আমার জন্য বলেছেন, তার জন্য বলেছেন, একা তো আমার জন্য কিছু বলেননি বা একা তো কারোর জন্যই কিছু বলেনি, ঠাকুর বলেছেন সবার জন্য। যা নিয়ম, যা বাণী, যা কিছু সবকিছু সবার জন্য, মানুষের জন্যই সবকিছু। তাই আমাদের উভয়কেই চেষ্টা করতে হবে ঠাকুর কি বলেছেন সেটা যাচাই করা। হয়তো আমি ভুল জানি, আমি হয়তো যেটা করছি আমার তো ভুল হতেই পারে, বা সে তো যেটা করছে সেটা তো ভুলেই ভরা থাকছে। তা পুরোটাই নির্ভর করতে হবে ঠাকুরের উপর। চেষ্টা করতে হবে ঠাকুর কি বলেছেন সেটা বিচার করার, সেটাকে জানার, সেটাকে বোঝার এবং সেটাকে পালন করে চলার। আমি ভুল হতে পারি, সে ভুল হতে পারে, আমি ঠিক হতে পারি, সে ঠিক হতে পারে, কিন্তু ঠাকুর তিনি আদি অনন্ত, সব সময়ের জন্যই সত্য। বন্দে পুরুষোত্তম যে আমরা বলি, সত্যমের জয়ের জন্যই কিন্তু আমরা বলি। তাই তিনি আদি অনাদি কাল ধরে কলি যুগে তিনি এসেছেন যুগাবতার হয়ে, তো কলি যুগে তিনি এসে কিন্তু সবটাই সত্য ছড়িয়ে গেছে, কোনো মিথ্যা কিন্তু তার মধ্যে নেই। আমার মধ্যে থাকতে পারে, অন্যজনের মধ্যে থাকতে পারে, তার মধ্যে কিন্তু নেই। তাহলে আমাদের উভয়কে কি করতে হবে, তার আদর্শ পালন করে চলতে হবে। তাহারই ফলে অপবাদ ও ঈর্ষায় অপ্রতিষ্ঠা আসিয়া উভয়েরই অপলাপ আনিতে চায়। অর্থাৎ ঠাকুর বলছেন আমি মিথ্যা কথা বলি না, আমি সত্যি কথা বলি, আমার সামনে যে আছে সে খুব মিথ্যা কথা বলে, তাহলে কি হবে, সে চেষ্টা করবে আমি মানুষের কাছে যেন খারাপ হয়ে যায়, বা আমিও চেষ্টা করব তাকে সবার কাছে খারাপ প্রমাণিত করা। সে যে ভুল পথে চলে, সে যে ঠিকঠাক ভাবে করে না, এটা আমিও সবার সামনে আনার চেষ্টা করব। তাই এটা হয়তো তার ক্ষেত্রে অপবাদ না, কিন্তু আমার ক্ষেত্রে তো অপবাদ হবে, কারণ আমি তো মিথ্যা বলি না, আমি তো ঠাকুর নিয়ে চলছি, আমি তো সত্য পথেই চলছি, কিন্তু সে চলে না। তো এতে কি
বোধের দিকে নজর রাখিয়া তথায় তোমার অহংকার হইলে তুমিও তাহাই করিতে বোধ করিয়া তাহার নিন্দা বা অখ্যাতি করিও না। তাহলে আমি জানলাম যে আমি আমার মতো ঠিক, সে জানলো যে সে তার মতো ঠিক, কিন্তু ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন যে তোমার যে ক্ষতি করবে বা তোমার যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে থাকে, তুমি তার ক্ষতি কিন্তু করবে না। হ্যাঁ, সে যদি আমার ক্ষতি করে থাকে, আমি বা যদি ক্ষতি করার চেষ্টা করে, আমি যদি সেটা আগে থেকে বুঝতে পারি, আমি সতর্ক হয়ে যাব। কিন্তু ঘুরিয়ে আমিও তার ক্ষতি করার চেষ্টা করবো বা আমিও তাকে নিয়ে বাজে ব্যবহার দেখাবো, তাহলে তো আমি ঠাকুরের সন্তান হলাম না, তাহলে তো আমার ঠাকুরের দীক্ষা নেওয়ার কোনো মানে হলো না। এই যে বলে যে মেয়েদের দীক্ষা এবং শিক্ষা দুটো না থাকলে কোনো মেয়ে প্রকৃত মেয়ে হতে পারে না। এই দীক্ষা শিক্ষা, বিশেষ করে দীক্ষা, ঠাকুরের দীক্ষাটা যে আমরা নিই, ঠাকুরের দীক্ষাটা নেওয়া, এই যে মাতৃসম্মেলন করা, মাতৃসম্মেলন করার আসল অর্থ কি জানেন? মাতৃসম্মেলন করার আসল অর্থ হচ্ছে প্রকৃত মা হয়ে ওঠা। মাতৃসম্মেলন করার আসল অর্থ হচ্ছে প্রকৃত মেয়ে হয়ে ওঠা। মাতৃসম্মেলন করার আসল অর্থ হচ্ছে প্রকৃত নারী হয়ে ওঠা। এইভাবেই কিন্তু মাতৃসম্মেলনটা আমাদের অনুষ্ঠিত হয়, বিভিন্ন জায়গাতে হয়, আজকে এখানে হচ্ছে। তো সবকিছুরই কিন্তু উদ্দেশ্য আছে। এছাড়াও হয় সৎসঙ্গ হয়, তো সৎসঙ্গের উৎস কিন্তু সতের সঙ্গ করা, অর্থাৎ পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর যিনি যুগবতর হয়ে আমাদের জীবনে এসেছেন তার সঙ্গ করা। এগুলোর উদ্দেশ্য আছে, সবকিছুরই উদ্দেশ্য আছে। তাই দীক্ষা আর শিক্ষা এই দুটো ঠিকঠাক থাকলে এই সবটাই কিন্তু একটা নারীর জানা থাকে। তো এখানে যেটা বলেছেন ঠাকুর যে তোমার ক্ষতি আনিয়া থাকে তাহার অবস্থা প্রয়োজন বোধের দিকে নজর রাখিও, অর্থাৎ ঠাকুর কতটা প্রেমময় সেটা দেখুন। আমার ক্ষতি করার চেষ্টা করছে, আমার সাথে বাজে ব্যবহার করছে, ঠাকুর বলছে যে তুমি তার অবস্থাটা বোঝো, তার সিচুয়েশনটা বুঝে তার সেই রকম অনুযায়ী তুমি তার দিকে নজর রাখো। ঠাকুর কি একবার বলেছেন তার থেকে সরে চলে আসুন? ঠাকুর কিন্তু বলেন। ঠাকুর কি বলছেন যে কিরকম কি ব্যবহার করছে, কেন করছে, বা কিভাবে সেটা সমাধান করা যায়, কিভাবে তাকে আবার ঘুরিয়ে ঠাকুরের পথে আনা যায়, এইটার দিকে তোমাকে নজর রাখতে হবে, এইটার চেষ্টা তোমাকে করে যেতে হবে। তুমি তাহাই করিতে বোধ করিয়া তাহার নিন্দা বা অখ্যাতি করিও না। দেখুন ঠাকুর কিন্তু বলেই দিচ্ছেন যে তার কিন্তু নিন্দা বা অখ্যাতি মানুষের সামনে করা যাবে না। সে আমাকে খারাপ বলতে পারে, তার মনে কিছু রাগ থাকতে পারে, বা সে কিছু কারণে আমাকে খারাপ বলতেই পারে, কিন্তু আমি সেটা করতে পারি না। আমি কিন্তু তার নিন্দা করবো না, বরং চেষ্টা করবো তাকে সংশোধনের রাস্তায় নিয়ে আসা। আর ইহা তুমি চরিত্রগত করিয়া ফেলিতে চেষ্টা করো, দেখিবে প্রতিষ্ঠা লাভ করিবে, স্বস্তি তোমাকে অভ্যর্থনা করিবে। অর্থাৎ ঠাকুর বলছেন যে এই চরিত্রটা নিয়ে আসো। কি চরিত্র? না মানুষকে ভালোবাসা, মানুষকে কাছে টেনে নেওয়া, মানুষের দোষ না দেখে গুণ দেখা, মানুষের ভিতরে খারাপটাকে পুরোটা সরিয়ে দিয়ে ভালোটাকে টেনে বার করা। তারপরে কেউ যদি আমাকে কিছু করে, কেউ যদি কিছু বলে, সেটার দিকে নজর না দেওয়া। কে কি বললো বললো, এই দোষ দৃষ্টিগুলো থেকে নিজেকে সরিয়ে আনো, এগুলো দিকে অন্ধ হয়ে যাও। চেষ্টা করো সবার মধ্যে কি ভালো, আমি শুধু সেটাই দেখবো। সেটাই কিন্তু ঠাকুরের প্রকৃত প্রত্যেকটা বাণীর উদ্দেশ্য, যে সবার মধ্যে থেকে ভালোটাকে টেনে বার করো। দোষ, ঈর্ষা, আক্রোশ এগুলো কিন্তু জীবনে খুব সমস্যার সৃষ্টি করে। তাই সবসময় চেষ্টা করতে হবে ঠাকুরকে নিয়ে চলার, এবং ঠাকুর ঠিক যা যা বলেন, যা যা করতে বলেছেন সবটাই করেন। আমরা অনেকেই করি না, অনেকেই আমরা নিজের মতো করে নিই সবটাকে, তাই কিন্তু আমাদের জীবনে সমস্যা হয়। তাই আমরা সবসময় চেষ্টা করতে হবে ঠাকুর যেভাবে বলেছেন সেভাবেই পুরোটা করার, সেভাবেই চলার। তাতে জীবনে সমস্যা আসুক, জ্বালা আসুক, যাই আসুক, দিন শেষে মনে রাখবেন ঠাকুর ঠিক আপনাকে বাঁচিয়ে দেবে। আজ আমি একটা ঘটনা বলি, দিয়ে আমি শেষ করে দেবো। আমি সকালে যখন পুজো দিচ্ছিলাম আজকে, তখন আমি মানে আমার একটা সিংহাসনের মধ্যেই ঠাকুর তিনজন থাকেন, এবং তারপরে আচার্যদেব এবং অবিন্দ থাকেন। তো কি হয়েছে, আমি যখন ঠাকুরকে ভোগ দিচ্ছি, মানে সকালে যখন পুজোতে ভোগ দিচ্ছি ঠাকুরকে, তো ঠাকুরকে ভোগ দিয়েছি, এবার প্রদীপটা জ্বালিয়েছি, ধূপকাঠিটাও জ্বালিয়েছি, সবটাই জ্বালিয়েছি। হঠাৎ দেখছি আচার্যদেবের শরীরটা বারবার পড়ে পড়ে যাচ্ছে। মানে ওখানে আর কি আমার সিংহাসনে ওই যেটা পিছনে আচার্যদেবের হালান দেওয়া যেটা আছে ওটা একটু ছোট, তো তার জন্য ছবিটা বারবার পড়ে যাচ্ছে, ছবিটা একটু বড় সাইজে। তো কি হচ্ছে, আমি ছবিটা বারবার ঠিক করে দিচ্ছি, বারবার পড়ে যাচ্ছে, বারবার ঠিক করছি। এই ঠিক করতে করতে আমার এই সেন্সটাই নাই যে আমি আগুনের মানে কাছে আমার সামনে প্রদীপটা জ্বলছে, আমার এই সেন্সটাই নাই। আমি একটা জামা পরেছিলাম, তো কখন যে জামাতে আগুন ধরেছে আমি নিজেই বুঝতে পারিনি। হঠাৎ দেখছি আমার চোখের কাছে প্রচন্ড ধোঁয়া লাগছে, মানে আমি এইভাবে করছিলাম তো ছবিটা, তো আমার চোখের কাছে ধোঁয়া আসছে, ধোঁয়াটা আমি দেখতেও পাচ্ছি না যে কি হয়েছে। তো আমি যখন দেখলাম তখন দেখছি আমার ঠিক এই জায়গাটায় এমন ভাবে আগুনটা গোলভাবে ধরে গেছে, আর একটু হলে আমার চুলে ধরে যেত। মানে আমার চুলটা খোলাই ছিল, আর একটু চুলে যেত না, আমি চুলে আগুন কমাতে পারতাম না, আমি এটাকে নেভাতে পারতাম। জানি না তৎক্ষণাৎ আমাকে কে যে ছিটকে উঠিয়ে দিল আমি বুঝতে পারিনি। অন্য সময় হলে আমি ওইভাবে উঠতেই পারবো না, আমি এমন ভাবে কায়দা করে ওখান থেকে উঠে এসেছি। তো কায়দা করে উঠে একবার ঝাঁকাতেই কিন্তু আগুনটা নিভে গেল, এবং চুলেও কিন্তু সেটা লাগেনি।
তাই এইটাই ঠাকুরের দয়া, জানেন তো, যে কোনো পরিস্থিতি আমরা যদি অসাবধান হয়ে থাকি, ঠাকুর কিন্তু ঠিক লক্ষ্যরেখা আমাদের বাঁচিয়ে দিবে এবং তার সামনে যেগুলো হবে সে কিন্তু সামনেই সেটা সমাধান করে দেবে। সে বারবার প্রমাণ করে দেবে যে সে সব সময় আমাদের দেখে রাখে, সব সময় আমাদের খেয়াল রাখে। তাই তাকে ভালোবাসুন, তার কাছে যত তাড়াতাড়ি পারবেন এগিয়ে যান। জানবেন যে তার হাতে যদি জীবনটা রেখে দিই তাহলে আর কোনো চিন্তা নেই, সব পরিস্থিতিতে বেঁচে যাবেন, যত যাই হোক। কিন্তু খারাপ পরিস্থিতি আসবে, কারণ ঠাকুর সেগুলো পরীক্ষা নেবে।